হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকির পিয়াল। আজকে আলোচনা করব রবার্ট ফ্রস্টের মোস্ট ফেমাস পোয়েম দ্য রোড নট টেকেন। এটাকে আমরা মোস্ট ফেমাস না বলে ওয়ার্ল্ড ফেমাস পোয়েমও বলতে পারি। এই কবিতাটি হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম এবং এটি ফার্স্ট পাবলিশ করা হয় 1915 সালে দ্য অ্যাটলান্টিক মান্থলিতে। পরবর্তীতে 1916 সালে মাউন্টেন ইন্টারভেলে পুনরায় পাবলিশ করা হয়। এখানে এই যে কবিতাটির কথা এখন বলছি, এটা কিন্তু আমাদের জীবনের সাথে অনেক বেশি রিলেটেড। আমার নিজেরও খুব পছন্দের একটা কবিতা। এনিওয়ে, ফার্স্ট এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলি। এটার ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, 1912 থেকে 1915 সালে রবার্ট ফ্রস্ট ইংল্যান্ডে ছিলেন। তো সেখানে থাকাকালীন দেখা যায় কি তার অনেক ফ্রেন্ডও ছিল। তার মধ্যে সবচাইতে বেস্ট ফ্রেন্ড ছিলেন এডওয়ার্ড থমাস। তার খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছিলেন এবং তারা দেখা যেত কি অনেকটা সময় একসাথে থাকতেন। তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেল কি দুই বন্ধু দুই পথে চলে গিয়েছে। আমাদের যে পয়েট রয়েছে রবার্ট ফ্রস্ট, তিনি চলে আসলেন ইউএসএ তে এবং তার যে বন্ধুর কথা বলা হচ্ছে এডওয়ার্ড থমাস, তিনি চলে গেলেন ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টে। তো অ্যাজ এ রেজাল্ট দেখা গেল কি ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টে যাওয়াটা তার লাইফের সবচেয়ে ওয়ার্স্ট ডিসিশন ছিল। তো অন্যদিকে আমাদের যে পয়েট রবার্ট ফ্রস্ট, তিনি 1915 সালে তার এই বন্ধুকে উদ্দেশ্য করে, মানে এডওয়ার্ড থমাসের উদ্দেশ্যে এই কবিতাটি লিখেন। তো তখন তিনি তার বন্ধুকে একটা কপিও সেন্ড করেন। তো থমাস দেখা যায় কি এই জিনিসটাকে খুব বেশি সিরিয়াসলি এবং পার্সোনালি নিয়ে ফেলে। যাই হোক, এট লাস্ট কিন্তু এটা প্রমাণ হয় যে থমাস আসলে একটা ভুল ডিসিশন নিয়েছিল। তার কারণ হচ্ছে এর 2 বছর পরে তিনি কিন্তু দ্য ব্যাটল অফ অ্যারোসে গিয়ে সেখানে নিহত হন। এবং আমাদের রবার্ট ফ্রস্ট, তিনি মূলত তার বন্ধু এডওয়ার্ড থমাসের উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটার একটু সামারি বলে নিই। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, একজন ব্যক্তি, আমরা বলতে পারি তিনি একটা বনের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং তার সামনে দুইটা রোড, মানে দুইটা রোড যেখানে মিলিত হয় তিনি এক্স্যাক্টলি সেখানেই দাঁড়িয়ে আছেন। এখন তিনি চিন্তা করছেন তিনি কোন রোডটা দিয়ে যাবেন। একটা রোডকে তিনি খুব ভালো করে দেখলেন, যতটা তার পক্ষে দেখা সম্ভব ততটাই তিনি একটা রোডকে দেখতে থাকলেন। তো দেখা গেল কি এক পর্যায়ে তিনি আর দেখতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে একটা রোড কিন্তু একদম ডিরেক্ট সোজা হয় না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এটা ব্যান্ড হয়ে যায়, কিংবা দেখা যায় কি অনেক গাছপালার কারণে আমরা জিনিসটা দেখতে পারি না। রবার্ট ফ্রস্টের ক্ষেত্রে কিংবা স্পিকারের ক্ষেত্রেও ঠিক সেম হয়েছিল, তিনি দেখা যাচ্ছে কি আর দেখতে পাচ্ছিলেন না। অ্যাজ এ রেজাল্ট তিনি মনে করলেন অন্য যে রোডটা রয়েছে সেটা হয়তো বেটার হবে। তো উনি অন্য রোডটা দিয়ে হাঁটা শুরু করলেন। অন্য রোডটা দিয়ে যখন তিনি হাঁটছেন, দেখা গেল কি এক পর্যায়ে এই ডিসিশনটা তারও কি ছিল, ভুল ছিল। তার কারণ হচ্ছে যে রোডটাকে তিনি বাদ দিয়ে দিয়েছিলেন, ভাবছেন যে সেই পথে হয়তো অনেক মানুষ যায়নি, সেটা হয়তো ভুল ডিসিশন হতে পারে। আসলে দোনোটা রোডই সেম ছিল। আর এই দ্বিতীয় রোডটাকে চুজ করার কারণে তার লাইফে অনেক ডিফারেন্সেস চলে এসেছে। এটা হচ্ছে পোয়েমের সামারি। এবার থিমটা বলি। এই কবিতার থিমটা হচ্ছে চয়েসেস অ্যান্ড আনসার্টেনিটি। যেমন ধরেন আমাদের সামনে যখন দুইটা চয়েস থাকে, তখন দেখা যায় কি আমরা আমরা মনে করি যে বেটার যেটা চয়েস থাকে সেটাকে আমরা নিজেদের জন্য নিয়ে নিই। কিন্তু এক পর্যায়ে আমরা কিন্তু বলতে পারি না যে আমরা যে জিনিসটাকে চয়েস করেছি সেটা একদম কি হবে, আমরা সেটাতে সাকসেসফুল হব এমন কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না। তো এখানে কি একটা আনসার্টেনিটি থেকে যায়। চয়েস এবং আনসার্টেনিটি হচ্ছে এই কবিতার মূল থিম। এবার লাইন বাই লাইন এক্সপ্লেন করি। ফার্স্ট স্ট্যান্জায় শুরুটা হয় এভাবে: টু রোডস ডাইভার্স ইন এ ইয়েলো উড। দুইটা পথ ভাগ হয়ে গেছে একটা হলুদ বনে। এখানে ইয়েলো উড বলার কারণ হচ্ছে সময়টা মনে করা হচ্ছে অটামের সময়, যার কারণে গাছের সব পাতা ইয়েলো হয়ে গিয়েছে, মানে বনের সব পাতা এখন ইয়েলো হয়ে গিয়েছে। পয়েট অনেকটা দুইটা রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। তখন তিনি বলছেন সরি, দুঃখিত, তিনি দুইটা রোডে যেতে পারবেন না, কারণ একটা মানুষ কখনো দুইটা পথে যেতে পারে না, তাকে একটা কি করতে হবে, চুজ করতে হবে। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, তো একজন ট্রাভেলার হওয়ার কারণে একাকী পথিক। লং আই স্টুড অ্যান্ড লুকড ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড। তখন তিনি কি করলেন, চিন্তা করলেন যে কি করবে। তখন তিনি একটা জায়গায় দাঁড়িয়ে লুক ডাউন, একটা রোডকে যতটা সম্ভব তিনি দেখতে লাগলেন। মানে ধরেন আপনি একটা রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন, রোডটা একদম সোজা,
সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখছেন। এখানেও সেম হচ্ছে, আমাদের স্পিকারও একটা রোডের মধ্যে দাঁড়িয়ে যতটা দেখা সম্ভব ততটাই দেখছেন। টু হোয়ার ইট বেন্ড ইন দ্য আন্ডারগ্রোথ। তো একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর তিনি কিন্তু আর দেখতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে এখানে একটা জায়গায় গিয়ে কি হয়ে গিয়েছে, রোডটা ব্যান্ড হয়ে গিয়েছে, মানে বাঁকা হয়ে গিয়েছে। আর সেই রোডের মধ্যে বিভিন্ন ধরনের পরগাছা ঝোপঝাড় ছিল, যার কারণে তিনি আর দেখতে পাচ্ছিলেন না। পরবর্তীতে স্ট্যান্জায় গিয়ে পোয়েট বলছেন দেন টুক দ্য আদার, তখন তিনি ফার্স্ট ওয়ানটাকে বাদ দিয়ে দিলেন। তার কারণ হচ্ছে দেখছেন কি সেখানে পথের মধ্যে অনেক বেশি ঘাস টাস হয়ে গিয়েছে। তো তিনি চিন্তা করলেন মেবি ওই পথটাতে অনেক মানুষ যাতায়াত করে না, সো ওইটাকে তিনি স্কিপ করে পরেরটাকে চুজ করলেন অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার। তিনি মনে করলেন কি সেটাই হয়তো বেস্ট হবে। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, তখন তিনি দাবি করতে থাকেন হয়তো পারহ্যাপস এটাই কি তার বেটার ডিসিশন ছিল, বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার। তার কারণ হচ্ছে ফার্স্ট যে রোডটা ছিল সেটা অনেক বেশি গ্রাসি ছিল, মানে ওখানে অনেক বেশি ঘাস ছিল। ওয়ান্টেড ওয়ার দ্বারা বোঝানো হচ্ছে যে ওই পথে হয়তো অনেক বেশি মানুষ যাতায়াত করতো না, তাই তিনি ওই পথটাকে ছেড়ে দিয়েছেন। যেমন ধরেন যে পথটাতে অনেক বেশি মানুষ যাতায়াত করে, সবাই আমরা জানি যে সেটাতে কি হয়তো সেটাতে লাভবান কিছু হয়েছে, তাই আমরা ওই জিনিসটাকে চুজ করি। আমাদের স্পিকারও সেম করেছেন, একটাকে স্কিপ করে অন্যটা চুজ করলেন এবং সেটাকে বেটার বলে দাবি করছেন। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার হ্যাড ওর্ন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম। তারপর কিছুটা সময় তিনি যখন তার চুজ করা পথে হাঁটতে লাগলেন, মানে দ্বিতীয় পথটাতে, তখন তিনি বুঝতে পারলেন যে আসলে এটাও কি ফার্স্ট রোডের মতোই ছিল, দোনোটার মধ্যে কোনো তফাৎ ছিল না। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে ইন লিভস, নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক। তখন তিনি দেখছেন কি যখন তিনি সকালবেলা হাঁটছিলেন তখন দেখা গেল কি এখন তিনি যে রোডটাকে চুজ করেছেন সেটার উপরে অনেক লিভস মানে পাতা টাতা পড়ে আছে, এবং তিনি বুঝতে পারছেন কি এই রোডটা দিয়েও খুব একটা মানুষ যাতায়াত করে না। ও আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে। তখন তিনি নিজেকে কিছুটা সান্ত্বনা দিচ্ছেন এটা বলে যে কি আমি প্রথমটার পথটাকে রেখে দিয়েছি অন্য একটা দিনের জন্য, মানে তিনি চিন্তা করছেন অন্য একটা দিন সেই পথ দিয়ে হাঁটবে। কিন্তু এটা তো কখনোই সম্ভব না, আপনি যখন একটা ওয়েতে চলে আসছেন আপনি আরেকটা ওয়েতে যেতে পারবেন না। আমরা কখনো পিছনে ফিরে যেতে পারি না, এটাও ঠিক সেম একটা ব্যাপার। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, স্পিকারও কিন্তু ব্যাপারটা জানতো, তাই তিনি বলছেন মানে একটা রোড আরেকটা রোডের সাথে কি হয় কানেক্টেড থাকে, তাই তিনি চাইলেও কি করতে পারবে না, পেছনে ফিরে যেতে পারবে না, কিন্তু প্রথম রোডে যেতে পারবে না। যেমন আপনি চিন্তা করেন আপনি যখন একটা রোড দিয়ে হেঁটে যাচ্ছেন তখন সামনে আরেকটা রোড আসবে, এরপর আরেকটা, এভাবে একটার সাথে একটা আপনি সামনের দিকে শুধু যেতেই থাকবেন, আপনি পেছনে ফিরতে পারবেন না। এরপর স্পিকার বলছে আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক। তিনি কি কখনো কি কাম ব্যাক করতে পারবেন, তিনি কি কখনো ফার্স্ট রোডটাতে যেতে পারবেন, এখানে তার কিছুটা ডাউট রয়েছে। লাস্ট স্টেঞ্জায় গিয়ে বলা হচ্ছে আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই সামহোয়ার এজেস অ্যান্ড এজেস হ্যান্ডস। এখন তিনি ফিউচারে চলে গিয়েছেন, তিনি বলছেন হয়তো অনেক বছর পরে তিনি দেখা যাবে অনেক দুঃখের সাথে তার এই ঘটনাটিকে মানুষকে বলছেন, এক্সপ্লেন করছেন। টু রোডস ডাইভার্স ইন এ উড, তিনি তাদেরকে বলছেন তার কাছে একসময় কি জঙ্গলের মধ্যে তিনি দুইটা মানে বনের মধ্যে দুইটা পথ পেয়েছিলেন। অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, এবং তিনি কি করেছিলেন ওই পথটাই বেছে নিয়েছিলেন যেটা দিয়ে মানুষ কম যাতায়াত করেন। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এবং যেটাই কি করেছিল তার লাইফের সব কিছু কি বদলে দিয়েছিল। এখানে কিন্তু বলা হয়নি বদলানোটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল, জাস্ট এটা বলে শেষ করে দেওয়া হলো ওই ডিসিশনটার কারণে তার লাইফের সবকিছুই বদলে গেল। এখানেই কবিতাটি শেষ হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের লাইফে দেখা যায় কি অনেক সময় আমাদের সামনে দুইটা পথ থাকে, আমরা একটাকে চুজ করি, এখানেও ঠিক সেম ব্যাপার হয়েছে, একটাকে চুজ করে নিয়েছে এবং সেটাই তার লাইফের ডিফারেন্স নিয়ে এসছে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।